আচ্ছা, তাহলে এখন দেখ, আজকে হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে ম্যাথ করবো, হ্যাঁ। কারেন্ট ডিভাইডার ল, আচ্ছা স্ক্রিন শেয়ার দিনে, সরি। কারেন্ট ডিভাইডার ল আর ভোল্টেজ ডিভাইডার ল নিয়ে আমরা কত ক্লাসে পড়ালেখা করছি। এখন আমরা এটাও বলছি যে এই সূত্র দিয়ে ইজিলি অঙ্ক হয়ে যায়, কিন্তু এই সূত্র সবসময় খাটাবি এমন না। যখন খাটাইতে পারবি তখন খাটাবি, আর যখন দেখছিস খাটাইতে পারছিস না তখন কমন সেন্স থেকে অঙ্ক করতে হবে। তখন কি দিয়ে অঙ্ক করতে হবে? কারণ কমন সেন্স সূত্র না পারলেও পারবি, সূত্র পারলেও পারবি, হ্যাঁ। যেটা থাকা লাগবে সেটা। তো আমরা এখন একটু কঠিন সার্কিটে যাবো আস্তে আস্তে, ঠিক আছে? তো ওই আমার কলম তো, একটু দাঁড়া। তাহলে আজকে হচ্ছে কি পড়াবো আমরা, চলো তো দেখতে পড়াচ্ছি নাকি? চলো, সরি, লেকচার কত? লেকচার হচ্ছে 4। ওকে, তো প্রথমে আমাদের কাছে একটা বর্তনী আছে, কি আছে? বর্তনী আছে। আমি যদি সুন্দর করে আঁকি, তাহলে দেখ, তাহলে এখানে একটা রোধ আছে, এখানে কি আছে? রোধ আছে। এখানে একটা রোধ আছে, তারপর হচ্ছে এখানে একটা রোধ আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্যাটারি আছে, এখানে কি আছে? ব্যাটারি আছে। এখানে আবার কি আছে? রোধ আছে। এখানে আবার রোধ আছে। এখানে আবার রোধ আছে। এখানে আবার রোধ আছে। আর মানও দিয়ে দিছে। ওকে, এটা হচ্ছে কত? 5 ওহম। এটা কত? 5 ওহম। ওকে, তারপর এটা হচ্ছে 7 ওহম। 7 ওহম। তারপর এটা হচ্ছে 12 ওহম। এটা কত? 12 ওহম। তারপর হচ্ছে যে এটা তো ব্যাটারি, ঠিক আছে, এটা 2 ওহম। এটা 2 ওহম। এটা হচ্ছে 8 ওহম। এটা হচ্ছে যে থ্রি। সার্কিট পেন্সিল, হ্যাঁ অবশ্যই পেন্সিল দিয়ে। এটা হচ্ছে 5 ওহম। ওকে, তবে এখন প্রশ্ন করছে যে বর্তনীতে 8 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ কত? প্রশ্নটা কি? বর্তনীতে, বর্তনীতে 8 ওহম রোধের মধ্যে, 8 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ কত? প্রবাহ কত? ওকে, তাহলে এটা কিভাবে সলভ করবি? প্রথম কথা হচ্ছে আমাদেরকে প্রশ্ন কি হচ্ছে এটা বের করতে হবে, মানে 8 ওহম দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে এটা তো বের করতে হবে, তাই না? তার মানে কারেন্ট ডিভাইডার ল দিয়ে কিছু একটা করতে হবে, তাই তো? কারণ কারেন্ট ডিভাইডার ল দিয়ে তো আমরা কারেন্ট বের করি, কত কোন রোধের মধ্যে দিয়ে কি যাচ্ছে। এখন আমাদের টোটাল কারেন্টই জানি না যে কত যাচ্ছে, টোটাল কারেন্ট জানি, টোটাল কারেন্ট কত বের হচ্ছে, তো এখান থেকে কত যাচ্ছে এটা তো বের করার কোনো প্রশ্ন ওঠে না, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে যে ব্যাটারি ভোল্টেজ দেওয়া আছে, এটা হচ্ছে 6 ভোল্ট। কত ভোল্ট? 6 ভোল্ট। ওকে, তাহলে আমরা এখন ম্যাথটা করি। হুম, প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে টোটাল কারেন্ট কত যাচ্ছে এটা বের করতে হবে। কারণ টোটাল কারেন্টটাও এদিকে এদিকে এক ভাগ যাবে, এদিকে এক ভাগ যাবে, তাই না? টোটাল কারেন্ট তো এদিকে এক ভাগ যাবে, এদিকে এক ভাগ যাবে। এদিকে এক ভাগ গেলে এদিকে কত যাচ্ছে এটা তো ইজিলি বেরিয়ে যাচ্ছে না? মানে টোটাল কারেন্ট আমরা বের করে ফেলতে পারলে আমাদের কারেন্ট ডিভাইডার লয় লাগবে না। কারেন্ট ডিভাইডার লয় কি লাগবে না? লাগবে না। এখন কিভাবে বের করি আমরা দেখি।
প্রথম কথা হচ্ছে যে তুল্য রোধ বের করতে হবে। তুল্য রোধ বের করলে তো আমরা মোট কারেন্ট কত ব্যাটারি থেকে বের হচ্ছে এটা বের হয়ে যাবে, তাই না? এখন তুল্য রোধ কেমনে বের করবো? তুল্য রোধ এরকম অনেকগুলো রোধ দেওয়া থাকলে সার্কিটের মধ্যে আমরা প্রান্ত থেকে আসবো, এই প্রান্ত থেকে ডান প্রান্ত থেকে আস্তে আস্তে এদিকে আসবো। হ্যাঁ, কিন্তু এখন দেখ, এখন তো ব্যাটারিটা একদম মাঝ বরাবর লাগানো আছে না, মাঝ বরাবর লাগানো আছে না ব্যাটারিটা, তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত আলাদা না? তাহলে এই প্রান্তের আগে বিভবটা বের করে ফেলি, এই প্রান্তের বিভব বলতেছি, এই প্রান্তের তুল্য রোধটা বের করে ফেলি। ওকে, তাহলে এই প্রান্তের তুল্য রোধটাকে এভাবে লেখা যায় না? দেখতো 7 আর 5 যোগ করলে কত? 12 না? তাহলে কি এভাবে লেখা যায়? এটা 12 ওহম, এটা 12 ওহম, আর এটা এখানে কিছু নেই, এদিকে আবার 12 ওহম। লেখা যায় কিনা বলতো? 7 আর 5 কেন যোগ করছি? কারণ 7 আর 5 হচ্ছে শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত হয়ে এবার এটার সাথে সমান্তরাল বানাই দিছি 12। ওকে, সুন্দর করে লিখি 12 ওহম। তাহলে একটু বুঝছস, তাই না? তাহলে এদিকে গেল, এবার তো এদিকে তুল্য রোধ বের করা কোনো ব্যাপারই না, এদিকে ব্যাটারি আছে। এবার এদিকে একটু এডিট করি, 3 আর 5 যোগ করলে কত? 8 না? এ দেখ, 3 আর 5 যোগ করলে 8 না? কারণ আমরা অলওয়েজ প্রান্ত থেকে হিসাব করবো, আগে প্রান্ত থেকে গিয়ে এবার হচ্ছে এদিকে আসবো। তাহলে প্রান্ততে প্রথমে শ্রেণীতে পাচ্ছি, প্রথমে শ্রেণী পাচ্ছি না, 3 আর 5। তাহলে এখানে কি হবে? এটা তো 2 আছে, এটা 2 রেখে দাও, এটা এটা তো 8 আছে, এটাও রেখে দাও, এটা 8 ওহম, এটা 2 ওহম, আর ওইটাকে 8 ওহম লেখা যায় না? 8 ওহম। প্রথম সার্কিটটা এভাবে বানাইছি। এবার এই দুইটা তুল্য রোধ কত? আমি সমান্তরাল একটা শর্টকাট সূত্র শিখাইছি। হ্যাঁ, ওই শর্টকাট সূত্র হচ্ছে যে অনলি ইয়ার 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 ক্ষেত্রে খাটবে। কার ক্ষেত্রে খাটবে জানোস? ব্যাপার আছে একটা, যখন সমান্তরালে থাকবে দুইটা রোধ কিন্তু ওদের মান ভিন্ন থাকবে, ওদের কি থাকবে? কিন্তু এখানে দেখ সমমানের রোধ না, দুইটা রোধ যদি সমান্তরাল থাকে আর ওদের মান যদি সমান হয়, তাহলে ওদের তুল্য রোধ হবে 6। 6 বলতে কি? অর্ধেক, ওদের অর্ধেক হবে। এগুলো শর্টকাট, ঠিক আছে? সমমানের থাকলে তখন ওই সূত্রটা খাটেস না, সমমানের থাকলে যেটা নর্মাল শিখে আসছো 1/1 দিয়ে সমান্তরালের ক্ষেত্রে ওটা খাটাইস সমমান, যাতে প্যাচ না লাগে। তবে আমি শর্টকাট শিখিয়ে দিছি, যদি দুইটা রোধের মান সমান হয়, দুইটা রোধের মান যদি সমান হয়, ওরা যদি সমান্তরালে থাকে, তাহলে ওদের তুল্য রোধ হবে এদের অর্ধেক, এদের যে কোনো একটা মানের অর্ধেক, ঠিক আছে? তাহলে এটা 6 ওহম হয়ে যাবে না? তাহলে এটা হচ্ছে 6 ওহম, 6 ওহম। ভালো কথা। আর এখানে কি ব্যাটারি আছে, তাই তো? ব্যাটারি আছে। আবারও দেখ, দুইটা সমমানের রোধ না, এই যে তুল্য রোধ কত হবে? 4। আর এটার সাথে শ্রেণীতে যুক্ত না 4টা, তাহলে শ্রেণীতে হলে 6 না? টোটাল রোধ এখন কত হবে? 6 না? 6। এবার 6 আর 6 দুইটা কি সমান্তরালে আছে না? সমান্তরালে আছে। তাহলে এখন তুল্য রোধ আর পি সমান কত হবে? আবার দুইটা সমমানের রোধ 3, আর পি সমান কত? 3। বুঝতে পারছো একটু? 3, তার মানে তুল্য রোধ বেড়ে গেছে, তার মানে টোটাল আয় কত বেরোচ্ছে এটা বেড়ে যাবে। সুতরাং আয় সমান আমরা কি জানি? বি বাই আর না? নাকি বি সমান আই আর? তাহলে হ্যাঁ, ঠিক আছে, বি বাই আর। তাহলে বি সমান 6 দেওয়া আছে, আর আর বেশি কত বেড়েছে? 3 বেড়েছে না? তাহলে টোটাল আই বের হচ্ছে 2 এম্পিয়ার। টোটাল আই কত বের হচ্ছে? 2 এম্পিয়ার। এখন দেখ, তার মানে এখান থেকে বের হচ্ছে 2 এম্পিয়ার। আমি যদি চেক করি, এই যে এখান থেকে বের হচ্ছে 2 এম্পিয়ার, তাই না? তো 2 এম্পিয়ারটা অবশ্যই দুই ভাগে ভাগ হবে, এখানে 1 এম্পিয়ার যাবে আর এখানে 1 এম্পিয়ার যাবে। কেন 1 এম্পিয়ার করে কেন যাবে? কারণ আমরা হিসাব করছি ব্যাটারির এই পাশেও তুল্য রোধ 6, এই পাশেও তুল্য রোধ 6 আলটিমেটলি, তাই না? তাহলে এদিকেও তুল্য রোধ 6, এদিকেও তুল্য রোধ 6, তাহলে কি ও ইয়া করতে পারবে? মানে কাউকে হেলাফেলা করতে পারবে কারেন্ট? তো দুই দিকে সমান যাবে না। ওর যদি 6 হয়, তাহলে ওর দিকে যদি 1 যায়, ওর 6 হলে ওর দিকেও 1 যাবে।
আর শ্রেণীতে এই একটা কিন্তু এখানেও গেছে, তাই না? একটা এখানেও গেছে, এখানে গেছে না একটা। কারণ আমরা কি জানি শ্রেণীতে যখন একই একই লাইন দিয়ে যখন কারেন্ট যায় তখন কারেন্ট ডিভাইড হয় না। কারেন্ট ডিভাইড হয় কখন? যখন একসাথে দুইটা লাইনে যাইতে হয়। যেমন এখন দুইটা ভাগে ভাগ হবে, এখন দুইটা ভাগে ভাগ হবে না। এখন কত হচ্ছে, এখানে কত যাবে, এখানে কত যাবে, একদম কমন সেন্স। 5 আর 3 যোগ করলে কত? 8 না? 8 না? তাহলে এখান থেকে যা যাবে এখানেও তা যাবে না? তার এটারও 8, এটারও 8, শ্রেণীতে যোগ করে দিলে এটা 8 হচ্ছে না? তাহলে 8 হওয়ার জন্য তার মানে এখানেও 8, এখানেও 8, তার মানে কারেন্ট অবশ্যই সমান 2 ভাগে ভাগ হইতে হবে। তার মানে কারেন্ট কত যাবে? এখানে যাবে 0.5, 1 কে 2 আর এখানে যাবে কত? 1 এর হাফ কত? 0.5 না? 0.5, তার মানে এখানে তো 0.5 যাবে। আমাদেরকে প্রশ্ন করছে কি? আমাদেরকে প্রশ্ন করছে যে 8 ওহম রোধের মধ্যে দিয়ে কত যাবে, তাই না? এই যে 8 ওহম রোধের মধ্যে দিয়ে কত যাবে? এই যে 8 ওহম রোধের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার যাবে। শেষ। এটা কারেন্ট ডিভাইড ল করা লাগছে। এটা হচ্ছে কি কমন সেন্স। তাহলে আনসার কত হবে? 0.5 অ্যাম্পিয়ার যাবে 8 ওহম রোধের মধ্যে দিয়ে। অঙ্কটা বুঝছস কিনা আমাকে বলতো? বুঝছস? হ্যাঁ পারবি। যখন রোধ সমান, যখন রোধ সমান তার মানে কারেন্টও সমান 2 ভাগে ভাগ হবে। 8 ওহম রোধের দুইটা সাথে কারেন্ট যাচ্ছে। এখন একটা 8 ওহম রোধের মধ্যে দিয়ে যা যাবে আরেকটা 8 ওহম রোধের মধ্যে দিয়ে তো তাই যেতে হবে, তাই না? কারেন্টও আর জাত ধর্ম এগুলো বিচার করবে না। কারেন্ট হচ্ছে কি যেটা ওর নর্মাল হিসাব, ও এদিকে 8 ওহমের জন্য যতটুকু যাওয়ার দরকার ওইদিকে 8 ওহমের জন্য ওটুকু যাবে। তার মানে কারেন্ট যদি শুরুতে 1 থাকে একটা 2 ভাগ হয়ে 0.5 করে যাবে। বুঝতে পারছি? আর এই কথাগুলো এখানে এখানে একটু লিখে দিতে হবে। এই যে এই সার্কিট গুলো হচ্ছে একটু অ্যাডভান্স সার্কিট। তো অ্যাডভান্স সার্কিট গুলো আস্তে আস্তে সলভ করতে করতে মোটামুটি সবগুলোই পারবি। তাহলে অঙ্কটা বুঝাতে পারছি আশা করি। তাহলে এবার আরেকটা সার্কিট আঁকি। তাহলে এখানে একটা রোদ আছে, ঠিক আছে? আবার এখানে একটা এখানে এখানে রোদ না, এখানে হচ্ছে ব্যাটারি আছে। এখানে কি আছে? ব্যাটারি আছে। এখানে হচ্ছে রোদ আছে, হ্যাঁ। তারপর এখানে একটা রোদ আছে, এখানে একটা রোদ আছে। বুঝতে পারছি? তো আমাদেরকে প্রশ্ন করতেছে, আর এখানে একটা অ্যামিটার আছে, এখানে একটা কি আছে? অ্যামিটার আছে। আমাদেরকে প্রশ্ন করতেছে অ্যামিটারে প্রবাহ নির্ণয় করো। ওকে, অ্যামিটারে প্রবাহ নির্ণয় করো। বুঝতে পারছি? কেমনে নির্ণয় করবি? প্রথম কথা হচ্ছে আমাদেরকে বিন্দু হিসাব করতে হবে, বুঝছো? কি হিসাব করতে হবে? বিন্দু। আচ্ছা এগুলো মান দিয়ে দিই। 3 ওহম, এটার মান 3 ওহম, এটার মান হচ্ছে যে সবগুলা মান 3 ওহম। সবগুলা মান কত? 3 ওহম। ওকে, একটু দাঁড়া তো। হ্যাঁ, ওকে। এখন আমাদেরকে বলছে অ্যামিটারের প্রবাহ নির্ণয় করো। প্রথম কথা হচ্ছে যে এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ না। আমাদেরকে শুরুটা হিসেব করতে হবে, ব্যাটারির দুই প্রান্ত হিসাব করতে হবে। শুরুটা কি হিসাব করতে হবে? ব্যাটারির দুই প্রান্ত। তো ব্যাটারির দুই প্রান্ত, এটাকে এ ধরলে এটাকে আমরা সি, আচ্ছা এটাকে আমরা বি ধরতেছি, এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। এ ব্যাটারির দুই প্রান্ত হচ্ছে বি। তার মানে এই প্রান্ত দেখতো, এই প্রান্ত এ হবে না, 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 কারণ সমান্তরাল হলে বিভব চেঞ্জ হয় না যতক্ষণ না রোধের সম্মুখীন হচ্ছে, তাই তো? তাহলে এই প্রান্তের বিভব বি হবে না। কিন্তু
বি বিভবটা যখন এটাকে ক্রস করে যাবে, এই রোডটাকে যখন ক্রস করে যাবে, তখন কি বিভব বি থাকবে? তখন বিভবটা ভোল্টেজ ড্রপ হবে না, একটা ভোল্টেজ ড্রপ খেয়ে এখানে সি হবে না? ধর সি, আমি ধরে নিচ্ছি সি। তাহলে এই বিন্দুটাও সি, এই বিন্দুটাও সি, এই বিন্দুটাও সি হবে না? একটু বুঝছিস কিনা আমাকে বল। ওকে, শুরুটা হবে ব্যাটারি থেকে, ব্যাটারি এই প্রান্তে আমরা দেখতেছি কোনো রোদের সম্মুখীন হয়নি, তো রোদের আগ পর্যন্ত, হিসাব করতে কার কার আগ পর্যন্ত? রোদের আগ পর্যন্ত। তাহলে এখানে এ, এখানে এ, এখানে এ, বুঝতে পারছি? বি বিন্দুটা রোদের আগ পর্যন্ত বি, ঠিক আছে, কিন্তু এখন এই বিন্দুগুলোর বিভব তো নির্ণয় করতে হবে, তাই না? এই বিন্দুটা তো একটা বিভব থাকবে নিশ্চয়ই। এটা কেমন নির্ণয় করবো? তার মানে বি যখন এটাকে ক্রস করে এখানে যাবে, বিভবটা তখন এখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ খাবে, কারেন্ট যখন এখানে ফ্লো হবে, ফ্লো হওয়ার সময় এখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ খাবে, ড্রপ খাওয়ার পর এখানে সি হবে। তার মানে এই বিন্দু যদি সি হয়, এই পয়েন্টগুলো এখানে যাবে না, এই সি, তার মানে এটা সি। কারণ এটা সমান্তরাল, সমান্তরাল বিভব চেঞ্জ হয় না যতক্ষণ রোদের রোধকে পার করে যাচ্ছে কারেন্ট। হুম, তার মানে বেশিরভাগ বিন্দু কিন্তু এ আর সি এর মধ্যে, দেখ এ আর সি, রাইট? আরেক আরেকটা হচ্ছে কোথায়, এটাও এ আর সি, এটাও এ আর সি, তাই না? বেশিরভাগ রোধ হচ্ছে এ আর সির মধ্যে, শুধু একটা মতো রোধ আছে যেটা বিন্দু বি, বি আর সি, নাকি? সমান্তরাল আমরা কখন বলতে পারি দেখি বলতো, এটা হচ্ছে একটা বেসিক ক্লিয়ার করার জিনিস। বি আর সি, এ আর সি কি সমান্তরালে আছে? এই এই রোডটা আর এই রোডটা কি সমান্তরাল আছে? বা কেন নাই বলতো? কারণ হচ্ছে যে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আলাদা, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আলাদা। এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে এ আর সি, এক প্রান্তে এ আর এক প্রান্তে সি, কিন্তু এই রোধের বিভব হচ্ছে এক প্রান্তে বি এক প্রান্তে সি, তাই না? তাহলে কি একই হইলো? সমান্তরাল আমরা কি জানি, বিভব একই থাকে, তাহলে ওদের বিভব তো একই না, তাহলে কি ওরা একই? তার মানে সমান্তরাল অ্যাকচুয়ালি আছে এটা, এটা আর এটা, তাই না? তাহলে সার্কিটটা অ্যাকচুয়ালি এইভাবে হবে। সার্কিটটা যদি আমরা সুন্দর করে রাখি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম হবে। সমান্তরাল আছে তিনটা, সমান্তরাল আছে কয়টা? তিনটা, যেগুলো এ আর সি, যেগুলো কি, আর বি, বি আর সিটা হচ্ছে আলাদা। বি আর সিটাকে আলাদা হিসাব করতে হবে, কারণ এটা সমান্তরালে পড়ে নাই। তার মানে আলাদা হিসাব মানে কি, এটা শ্রেণীতে পড়তেছে না এখন ওদের সাথে। আর এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে সার্কিট, সার্কিটটা নিয়ম মাফিক করে রাখছে। তার মানে এটা কি 3 ওহম, এটাও 3 ওহম, এটাও 3 ওহম, আর এটাও কি 3 ওহম, কিন্তু এদের সবার বিন্দু হচ্ছে এ আর সি, আর এর বিন্দু হচ্ছে বি আর সি। বুঝতে পারছি? বুঝছস কিনা আমাকে বল। এখন তো বাকিটা একদম ইজি। অ্যামিটারে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হবে? কারেন্টটা শুরু হবে কোথেকে? এদিক থেকে যাওয়া শুরু করবে না, কারণ ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট যায়, আমরা ধরে নিই ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত প্রান্ত থেকে কারেন্ট যায়। তার মানে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা শুরু হবে, তার মানে টোটাল কারেন্ট যেটা শুরু হচ্ছে এটাতে মানে এমিটারের মধ্যে দিয়ে যাবে, তাই না? তার মানে টোটাল আই বের করতে বসে। তো তুমি তুলরোধ হিসাব করতে পারবা না? তুলরোধ হচ্ছে কি, আর সমান হবে আর পি প্লাস আর এস, তাই না? আর পির মান কত হবে? এটা আরেকটা শর্টকাট ফর্মুলা। সমমানের থাকলে আমি বলছি কি ওই শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারবি না, যে শর্টকাট ফর্মুলা আমি শিখাই দিছি, তাই না? সমমানের থাকলে তখন একটু প্যাচ লাগে। যদি দুইটা সমমানের হয় তাহলে তাদের তুলরোধ হবে তাদের অর্ধেক। আর যখন আর তিনটা সমমানের থাকলে তখন কি হবে, যে কোনো একটার মান, যে কোনো একটার মান 3, আর তাদের সংখ্যা কয়টা আছে? তিনটা না? তিনটার ভাগ, তাহলে কত হচ্ছে 1, তাহলে কত 1 ওহম প্লাস 3 ওহম সমান কত 4 ওহম। বুঝতে পারছি নাকি? একটু ক্লিয়ার? 4 ওহম আর বেড়ে গেছে। আর বিয়োগ কি দেওয়া ছিল? আচ্ছা, বিভব দেওয়া অবশ্যই থাকবে, এটা 12 ভোল্ট, এটা কত 12 ভোল্ট। এখন ইজিলি বেড়ে যাচ্ছে না? আই সমান কত হবে? বি বাই আর না? তাহলে বি 12 দেওয়া আছে, আর কত দেওয়া আছে? আর 4, তাহলে আই সমান কত? 3 এম্পিয়ার। এটাই আনসার, এটাই আনসার। আশা করি বুঝাতে পারছি।
তাহলে আমি একটা নোট লিখে দিই, যদি সমমানের দুটি রোধ সমান্তরাল থাকলে, কিসে থাকলে, সমান্তরাল থাকলে তুল্য রোধ তাদের যে কোনো একটির অর্ধেক। বুঝতে পারছি? আর সমমানের তিনটি রোধ, সমান্তরাল থাকলে, আচ্ছা দাঁড়া, ভিডিও অফ হয়ে গেছিল, ভিডিও অফ হয়ে গেলে আমি একটা অঙ্ক স্কিপ হচ্ছে, এই অঙ্কটা আমি আবার বুঝে দিই। এখানে দুইটা সার্কিট আছে, এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট। হ্যাঁ, তো এই সার্কিটের ব্যাটারি ই, আর এখান থেকে আই পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে, আর এখানে একটা রোধ আছে আর, আর এই সার্কিটের মধ্যে আর ওয়ান একটা আছে রোধ, এর রোধ হচ্ছে আর টু, আর এই রোধটা হচ্ছে আর, মানে এ আর এ আর একই। হ্যাঁ, তো আমাদেরকে এখন বলতেছে যে, তো চিত্রে প্রদত্ত দুটি বর্তনীতে ব্যাটারি থেকে নেওয়া তড়িৎ প্রবাহ সমান, মানে এখান থেকেও আই বের হচ্ছে, তার মানে এখান থেকেও আই বের হবে, কারণ দুইটা সমান বলে দিছে। কিন্তু আর রোধের মধ্য দিয়ে প্রবাহ প্রথম বর্তনীর তুলনায় দ্বিতীয় বর্তনীতে 1/10 গুণ, মানে এই আর এর মধ্য দিয়ে যে পরিমাণ আই যাচ্ছে, এই আইটাই তো এই আর এর মধ্য দিয়ে যাচ্ছে, কারণ এখানে তো মাঝখানে কোনো ভাগ হয় নাই। আমরা কারেন্ট কখন ডিভাইড হয়, যখন রাস্তা ডিভাইড হয়। এখানে কি রাস্তা ডিভাইড হয়েছে? এখানে এই রাস্তাটা একই রাস্তা দিয়ে যাচ্ছে, তার মানে কি আর এর মধ্য দিয়ে টোটাল আইটাই চলে যাচ্ছে এই সার্কিটে। কিন্তু এই সার্কিটের ক্ষেত্রে এখানেও আর এখানেও আর, কিন্তু এই সার্কিটের মধ্যে সেম পরিমাণ আই যাবে না। কেন যাবে না সেম পরিমাণ আই? আইটা প্রথমে বেরোয় আর ওয়ান দিয়ে গেছে, তো ভালো, এখানেও আই আই রয়ে গেল, আর ওয়ান দিয়ে চলে গেছে। কিন্তু এখন তো পথ ভিন্ন হয়ে গেছে, এদিকে একটা পথ, এদিকে একটা পথ, তাহলে আইটাও কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে এই আর এর মধ্য দিয়ে যেটা গেছে আর এ আর এর মধ্য দিয়ে যেটা গেছে এটা মিল হবে না। তো আমাদেরকে বলে দিচ্ছে যে এ আর এর মধ্য দিয়ে যা গেছে, তা এ আর এর মধ্য দিয়ে যা গেছে তার 1/10 গুণ, এটা বলে দিছে। এখন আমাদেরকে বলতেছে যে আর টু আর ওয়ান এর মান বের করো। এটা কেমনে বের করো? প্রথমে কারেন্ট ডিভাইডার ল ইউজ করবো। কারেন্ট ডিভাইডার ল কার উপর ইউজ করবো? অবশ্যই ওর উপর, ওকে ইউজ করবো। হ্যাঁ, কারণ ও প্রথম সার্কিটে তো কোনো কাজ নাই, ওকে ইউজ করে আমাদের লাভ কি? আর ওয়ান তো আর টু এখানে, আর আমরা তো জানি যে কারেন্ট ডিভাইডার ল এখানে ইউজ করে লাভ নেই, কারণ এখানে যে পরিমাণ আই বের হয়েছে ওই পরিমাণ আই এটাকে ক্রস করবে। কিন্তু এখানে না, বের করতে হবে যে কি পরিমাণ আই আসলে আর কে ক্রস করছে আর কি পরিমাণ আই হচ্ছে আর টু কে ক্রস করছে। তো কারেন্ট ডিভাইডার ল যে জানি আমরা, যে আই আর মানে হচ্ছে আর দিয়ে যেটা যাচ্ছে, তো যেটা যার মধ্য দিয়ে যাচ্ছে তাকে নিচে রাখি, আর তুল্য রোধ উপরে থাকে ইনটু টোটাল আই। হ্যাঁ, আর তুল্য রোধ এখানে হিসাব হবে এই দুইটার, কারণ এখানে বক্স আছে, এটা কিন্তু হিসাব হবে না তুল্য রোধ। তো এইটা হিসাব না করে আমরা যখন কি সূত্রটা বসাই দিলাম, তো আই আর সমান আমরা কি জানি, আই এর 10 ভাগ। তো আই সমান হচ্ছে I/10। তো আর এখানে আই কাটাকাটি চলে গেছে, আর কাটাকাটি চলে যাবে, এখানে এখানে হচ্ছে আর কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গিয়ে লাস্ট পর্যন্ত থাকবে আর ইজ ইকুয়াল 9 R2। তাহলে R2 সমান হচ্ছে R/9, আর টু এর মান হচ্ছে R/9। আমাদেরকে তো রোধের মান নির্ণয় করতে বলছে, ফরম্যাটটা এভাবেই থাকবে, R/9ই থাকবে। হ্যাঁ, কারণ কেন, আর এর মান তো আমাদেরকে বলে দেয়নি। এখন আর ওয়ান এর মান বের করতে হবে আমাদেরকে। কই আসছস? হ্যালো? তাহলে এখন হচ্ছে বাকিটা পড়াচ্ছি। এখন আমরা আর টু বের করবো। এখন কি বের করবো? আর টু বের করবো, আচ্ছা সরি, আর ওয়ান বের করবো। তাহলে আই সমান আমরা কি লিখতে পারি? আই সমান লিখতে পারি না যে ই ডিভাইড বাই আর টোটাল, আর টোটাল লিখতে পারি না নাকি? পারস? তাহলে ই কে কি লেখা যায়? ই কে লেখা যায় না ই ডিভাইড বাই আর, লেখা যায় না? লেখা যায়। তা এখন কথা হচ্ছে যে, আর এখানে তো ইটা রয়ে গেল, আর টোটাল কত হবে? এখানে আর টোটাল তো একদম ইজি ব্যাপার, এই দুইটার সমান্তরাল আছে, এদের আরপি প্লাস এটা আরপির সাথে হচ্ছে ও শ্রেণীতে আছে, তাই না? তাহলে আরপি প্লাস কি হবে? আরপি প্লাস আর ওয়ান না, আরপি প্লাস আর ওয়ান। তাহলে ই কাটাকাটি চলে যাবে না, ই কাটাকাটি যাবে। আচ্ছা, আই সমান ই বাই আর কেন লিখছি? কারণ আমরা জানি যে আই সমান ই বাই আর, এ সার্কিট হিসাব কর, আই সমান ই বাই আর না,
তার মানে এ আই আর এ আই এর মান তো সমান বলেই দিছে না শুরুতে। শুধু পার্থক্য হয় এদিকে গিয়ে, এদিকে যাওয়ার সময় পার্থক্যটা হয়। তার মানে শুরুতে আই এর মান ই বাই আর লেখা যায় না টোটাল, যখন টোটাল হিসাব করতেছি। ওকে, তাহলে এখন কি হবে, ই কাটাকাটি চলে হবে না, 1/r থাকে, আর সমান 1/rp+r1। হ্যাঁ, rp-র মানও কি পাইছিলাম আমরা, rp-র মান পেতে হবে না, এখান থেকে r1 এর মান বের করে ফেলবি। কিভাবে বের করবি, এখানে 1/r তো রয়ে গেল, এখানে 1/r রয়ে গেল, আর rp-র মান হচ্ছে যে r/10। rp-র মান কত, r/10, কারণ কেন, এতটুকু হিসাব কর, কতটুক, কার 1 বাই, আচ্ছা এতটুক না এসে তুই বলতে চাচ্ছ হচ্ছে আর পি প্লাস r1 সমান হচ্ছে r, তাই তো। আর আর কে আমরা কি লিখতে পারি, আর কে আমরা হচ্ছে যে 9r2 লিখতে পারি, তাই তো, 9r2 লিখতে পারো। ওকে, তো লিখে লাভটা কি হবে, আচ্ছা সমস্যা নেই, আর কে 9r2 লিখবি, আর কে কত লিখবি, 9r2 লিখবি, আর আর পি কে কত লিখবি, আর পি মানে কি r2, r ডিভাইড বাই r2 প্লাস r না, r2 প্লাস r না, প্লাস r1 থাকুক, আর এখানে r থাকুক, এটাকে r2 করার দরকার নেই। এখন r2 সমান একটা মান পাইছি, দেখতো r2 সমান একটা মান পাইছি না, r ডিভাইডেড বাই 9, এখানে মানটা r ডিভাইড বাই 9 বসাই দিব r2 এর জায়গায়, বুঝতে পারছি। এই যে এখানে r2 দেখতেছস, এই যে r2, এখানে r ডিভাইড বাই 9 বসাই দিব, 9 বসাই দিয়ে আনসার যা থাকে তা, আনসার যা আসে তা, এটা আনসার। অঙ্কটা বুঝছস কিনা বল। হুম, এই যে এই পার্টটা, এইটুক তো বুঝছস, এই লাইন পর্যন্ত বুঝছস, rp প্লাস r1 সমান হচ্ছে r, এই লাইন পর্যন্ত বুঝছো। এখন rp সমান আমরা কি লিখতে পারি, সমান্তরাল সূত্র আমরা কি জানি, ইয়া রোধ দুইটার গুণফল xy ডিভাইড বাই ওদের যোগফল, তাই না। তাহলে এখানে রোধ দুইটা কি, একটা হচ্ছে r2 আর একটা হচ্ছে r, তাহলে ব্যাপারটা কি হবে, তাহলে ব্যাপারটা হবে r2r ডিভাইড বাই r2 প্লাস r, তাই না। আবার r2 সমান আমরা জানি r ডিভাইড বাই 9, তো r2 এর মানগুলো r ডিভাইড বাই 9 বসাই দিলে এবার যা আসে তা। আর r1 এর মান, r2 এর মান যেহেতু r দিয়ে রাখছি না, r2 এর মানটা, তাহলে r1 এর মানটাও আনসারে r আসবে না, r থাকবে না, সেই জন্য, বুঝতে পারছি। ওকে, এটা গেল আরেকটা অঙ্ক। এখন হচ্ছে যে আমরা লাস্ট অঙ্ক করব, আমি কি অঙ্ক করব, লাস্ট অঙ্ক করব। বলতেছে যে 10 ওহম মানের কিছু রোধক তোমাকে দেওয়া হলো। হুম, কিছু রোধক তোমাকে দেওয়া হলো, হুম, যাদের প্রত্যেকটির মধ্য দিয়ে যাদের প্রত্যেকটির মধ্য দিয়ে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হতে পারে, 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হতে পারে, তড়িৎ প্রবাহ হতে পারে। হ্যাঁ, এই রোধকগুলি দিয়ে, এই রোধকগুলি দিয়ে এই রোধকগুলি দিয়ে এমন একটি উপযুক্ত সমবায় তৈরি করতে হবে, এমন একটি উপযুক্ত সমবায় তৈরি করতে হবে উপযুক্ত সমবায় তৈরি করতে হবে যাদের তুল্যরোধ হবে 5, যাদের তুল্যরোধ কত হবে, যাদের তুল্যরোধ হবে
5 এবং তড়িৎ প্রবাহ হবে 4 অ্যাম্পিয়ার এবং তড়িৎ প্রবাহ হবে 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার, হ্যাঁ, তড়িৎ প্রবাহ হবে 4 অ্যাম্পিয়ার। তো আমাদেরকে বলছে মোট কয়টি রোধের প্রয়োজন হবে। ওই যে শুরুতে বলছে না তোমাকে কিছু রোধ দেওয়া হলো, কয়টা রোধ দেওয়া হয় সেটা তো বলা নেই। প্রথম কমন সেন্স হবে এটা শ্রেণী নাকি সমান্তরাল সেটা বের করা। দেখি বলতো এটা শ্রেণী নাকি সমান্তরাল। আমি প্রশ্নটা আবার বলতেছি। 10 এম্পিয়ার মান 10 ওহম রোধের মানের কিছু রোধ তোমাকে দেওয়া হলো, যাদের প্রত্যেকটির মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হতে পারে। এই রোধগুলি দিয়ে এমন একটি উপযুক্ত সমবায় তৈরি করতে হবে যাদের তুল্য রোধ হচ্ছে 5 এবং তড়িৎ প্রবাহ হবে 4 অ্যাম্পিয়ার। মোট কয়টি রোধ তোমাদের প্রয়োজন হবে? হ্যাঁ, তার মানে ভিন্ন হয়েছে, তার মানে কি সমান্তরাল, তার মানে সার্কিটটা সমান্তরালে আছে। এটা আমরা কমন সেন্স থেকে বলতে পারি, পারি না? কারেন্ট ডিভাইড হয়েছে না, তার মানে মোট কারেন্ট ছিল 4 অ্যাম্পিয়ার, এটা ডিভাইড হয়েছে প্রতিটাতে 1 1 করে। তার মানে কি সমান্তরালে আছে এটাও বের হয়ে গেছে, প্লাস সমান্তরালে কয়টা সমান্তরাল চিত্র আঁকবো এটাও বেড়ে গেছে, 4টা না? এখান থেকে যদি 4 চাই, এ এক লাইনে এক যাবে, এ এক লাইনে আরেকটা যাবে, এ আরেক লাইনে এক যাবে, এ আরেক লাইনে এক যাবে, মোট 4 হয়েছে, তাই না? এখান থেকে 4 অ্যাম্পিয়ার বেরিয়েছিল, কিন্তু এখানে এখন এখানে যাচ্ছে কত 1 অ্যাম্পিয়ার, এখানেও যাবে 1 অ্যাম্পিয়ার, কারণ বলে দিচ্ছে প্রতিটা রোধ 1 অ্যাম্পিয়ারই নিতে পারে। 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার আর এখানে 1 অ্যাম্পিয়ার, এতটুকু বুঝছস? 1 অ্যাম্পিয়ার। এখন বলছি রোধ কয়টা প্রয়োজন হবে, তাহলে এখানে কি রোধ 4টা কি দিব? 4টা। আমরা কি 10 ওহম মানে রোধ 4টা এখানে এঁকে দিব, তাহলে কি হবে? তাহলে মিলতেছে না। মিলবে না কেন? কারণ তুল্য রোধ তখন 5 হবে না, তুল্য রোধ 5 আসতে হবে। তুল্য রোধ কখন 5 আসে? প্রথম কথা হচ্ছে আমাদেরকে যে রোধগুলো দিছে ওতে সবার মান 10 ওহম, সবার মান 10 ওহম না? তার মানে কি এগুলো সবগুলো সমমানের রোধ না? আবার আমরা এটাও বুঝছি যে রোধকে আমরা এই 4টা লাইনের মধ্যে যুক্ত করতে পারবো, এর বাইরে তো যুক্ত করতে পারবো না, তাই না? সার্কিটটা 4 লাইনই হবে। ওকে, তাহলে আমরা একটা সূত্র জানি না, সমমানের রোধ যদি সমান সংখ্যক থাকে 4টা নিই, তাহলে তুল্য রোধ বের হয়ে যায় সমান্তরালে। তো এটা দিয়ে দিছে 20, এটা দিয়ে দিছে কত, এটা দিয়ে দিছে 5, সরি এটা দিয়ে দিছে 5, তার মানে আর এর মান হচ্ছে কত 20। তার মানে অ্যাকচুয়ালি এই লাইনে 20 ওহম, এই লাইনে 20 ওহম, এই লাইনে 20 ওহম, এই লাইনে 20 ওহম করে লাগালে সার্কিটটা মিলে যায়, তাই না? কিন্তু তোমাকে দিছে 10 ওহম করে, তুমি এখন কি করবা? তাহলে এখানে একটা 10 ওহম লাগাও, এখানে একটা 10 ওহম লাগাও, শেষ, সার্কিট কমপ্লিট। এখন বাকিটা তুমি পারবা না? এখানে একটা 10 ওহম, এখানে একটা 10 ওহম, তার মানে প্রতি লাইনে তো 20 ওহমই লাগাচ্ছি আমরা, এই জায়গায় তো ভুল করিনি। 10 ওহম 10 ওহম, তার মানে আমাদের মোট রোধ লাগছে কয়টা? 6টা। 6টা না, 1টা 2টা 3 4টা 5টা 6টা 8টা, মোট 8টা রোধ লাগবে। মজার অঙ্ক না এটা? প্রথমে আমরা, হ্যাঁ প্রথমে আমাদেরকে এটা 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 তো আমরা বের করে ফেলতে পারছি কি এটা সমান্তরাল, অবশ্যই সমান্তরাল সার্কিট, হ্যাঁ এটা বের করে ফেলতে পারছি। আর আমাদেরকে বলছে 4 অ্যাম্পিয়ার করে বের হচ্ছে, তার মানে প্রতিটা রোধ দিয়ে 1 অ্যাম্পিয়ার করে যাবে। হ্যাঁ, তাহলে তার মানে কি 4টা লাইনই ভাগ হবে, 1 অ্যাম্পিয়ার তো 4টা লাইনই ভাগ হবে, 4কে যদি 4 দিয়ে ভাগ করি 1 1 করে আসবে না? তার মানে 4টা লাইন পাবো, সমান্তরালের 4টা লাইন। হুম, এখন আমাদের এই 4টা লাইনের রোধ কত থাকতে হবে এটা বের করতে হবে। এখন আমরা তো জানি এই 4টা লাইনের ভিতরে রোধ রোধ 4টা থাকবে, তাই না? তার মানে এই 4টা রোধের তুল্য রোধ হচ্ছে 5 দিয়ে দিছে। তাহলে আমরা দেখিনি কত হইলে একটা রোধের মান কত হইলে এই 4টার তুল্য রোধ 5 হইতে পারে। আমরা দেখছি একটা রোধের মান 20 হইতে পারে, 20 হইলে মানে 20 হইলে তুল্য রোধটা 5 হইতে পারে। এখানে 20, এখানে 20, এখানে 20, এখানে 20। এখন আমাদেরকে দিচ্ছে 10 ওহম, তো আমাদের একটু সামান্য বুদ্ধি খাটাইতে হবে। 20 ওহমটাকে 2 ভাগ করে লিখি, একটা 2টা 10 10 করে লিখি, তাহলে 20 ওহম হয়ে যাচ্ছে, হয়ে গেছে না? আবার দেখ এটার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার গেছে, এটার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার যাবে না, কারণ শ্রেণীতে কারেন্ট সেম থাকে, এটা আর এটা শ্রেণীতে আছে না?
তার মানে সব সব কন্ডিশন কি ফিল আপ করছে, যাদের প্রত্যেকটির মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হতে পারে। এটার মধ্যে তো 1 অ্যাম্পিয়ার, এটার মধ্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। সত্য ফিল আপ করছে কিনা দেখ, সবগুলা করছে। তাহলে এটাই হচ্ছে আমাদের যত যাবতীয় অঙ্ক আছে, বেসিক অঙ্ক, এগুলো শেষ। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা, হ্যাঁ না, ওকে বোটানি আমি শুধু এক চ্যাপ্টার শেষ করছি, ভাজক টিস্যু। ও, ওকে তো আমি মোটামুটি সবই শেষ করে দিছিলাম। হ্যাঁ, ওকে আমি এটাও বলছিলাম যে তুই সিলেবাস দেখে পড়ো। ও বলছে না দাদা সিলেবাস লাগবে না, আমাদের এখানে সিলেবাস নেই, আপনি আপনার মন মতো চ্যাপ্টার পড়া। তো আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে গেলে সবগুলো শেষ করে দিছিলাম, জুলজিতে প্রায় শেষ। পরে সিলেবাস দিছে, আর দেখে যে সিলেবাস কি একটাও মিলে নেই, বেশি একটা একটা না দুইটা মিলছে। তাই বলছে এখন তুই পরীক্ষাতে তুই আমার বলছিস কেন, আমি তো তোকে প্রথমে বলছি যে সিলেবাস দেখে পড়াই। হ্যাঁ, তা এখন পরীক্ষা দিচ্ছি, কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা নাকি ভালো হয়েছে অনেক, গত ক্লাসে দিল, ফুল আনসার করছে। হ্যাঁ, ফুল আনসার নাকি করছে, ইয়াতে ফুল আনসার নাকি করছে। তো এখন কথা হচ্ছে, হ্যাঁ সেকেন্ড পেপার থেকে তো কেমিস্ট্রি শুরু। এখন কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে যে সব তো বুঝাই দিলাম। নেক্সট ক্লাস হচ্ছে আমরা তুল্য রোধ নিয়ে পড়ালেখা করবো, ডিটেলস সার্কিট, হিবিজিবি অনেক কিছু আঁকি ফেলবো। হ্যাঁ, তো বড় সার্কিট যখন ইয়া করতে পারবি, তখন এখন যে অঙ্কগুলো করাচ্ছি না, এই অঙ্কগুলো এখন মোটামুটি একটু হলে বুঝতে কঠিন হইতে পারে, কিন্তু যখন বড় সার্কিট গুলো করা শুরু করে তখন মনে হচ্ছে বাচ্চাদের অঙ্ক ছিল, যারা আমার, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে তোমার এখন পুরো স্কুল লেভেলে পরীক্ষা দিতে হবে আমার কাছে। তুমি, আমি আমি বলি কেমিস্ট্রি একটা চ্যাপ্টার 2 দিনের বেশি সময় নেওয়া যাবে না। একটা চ্যাপ্টার তুই 2 দিনের মধ্যে পড়ে পরীক্ষা দিতে হবে। তুই ইয়া দে, ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টারটা দে, বলে পর্যাবৃত্ত ধর্ম আর রাসায়নিক বন্ধন। আর যদি পারস গুণগত রসায়ন সহ দুইটা একসাথে দে। হ্যাঁ, দুইটা একসাথে দে। সময় হচ্ছে 3 দিন, সময় 3 দিন, দেড় দিন দেড় দিন করে ভাগ কর। হ্যাঁ, আর আমি কিন্তু মূলে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এটা ফুল নোট করে দিছি, বইয়ের পড়া লাগবে না। ওকে, তাহলে এটা কর তাহলে।